একটা বিষয় তোমার থেকে জানার খুব ইচ্ছে, এটা আমার পার্সোনালি ভীষণ ইচ্ছে, কারণ তুমি অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছো। তো একটা তো আমরাও জানি যে কোনো হিরোই মানে সব ছবিতেই যে একদম বক্স অফিস সাফল্য চলে আসবে তাদের প্রতিটা ছবি, এটা সম্ভব নয়। মানে সাফল্য আসবে না এটা মেনে নেওয়াটাও কিন্তু একটা শিক্ষা, বা ওইটা অ্যাবজর্ব করাটাও একটা শিক্ষা। তোমার কি মনে হয় দাদা যে তোমার পরবর্তী প্রজন্মের যে হিরোরা রয়েছেন তাদের কাছে কি একটা কোথাও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে? আমার মনে হয় না, প্রত্যেকটা জিনিসের না একটা সময় অভিজ্ঞতার একটা দাম আছে, মানে সেটা না জীবন এই অভিজ্ঞতাটা শেখায়। এরা এখন জীবন শুরু করেছেন, এদের একটা সময় আসবে যখন আমার হাতে বছর 3 কোনো ছবি ছিল না, তখন আমি একটা বুদ্ধদেব রাজপুতর ছবি করেছি, একটা গৌতম ঘোষ করেছি, বা একটা ঋতুপর্ণ ঘোষ করেছি, সেটা আমাকে একটা মাত্রা বাড়িয়ে দিয়েছে। এইটা না জীবনে সবার ক্ষেত্রে আসে, সব ফিল্ডে আসে, এইটাকে মানতে হবে। এবং আমার যেটা বারবার মনে হয়, আমার ছেলেকেও একই কথা বলি, যে জীবনে সাকসেসটাকে দেখো, সাকসেসটাকে সঙ্গে রেখো না, সাকসেসটাকে পড়ে থেকো না। মানে কিন্তু যদি একটা জিনিস সাকসেস না হয় সেটাকে নিয়ে দুঃখ পেও না, সেটাকে নিয়ে কাটাছেঁড়া করো, মানে অপারেট করো, করে আবার নিজেকে নতুন করে তৈরি করে। কারণ দর্শকরা না, আমার যেটা মনে হয়, দেখো আমার 450 কাছে ছবি হতে চললো, আমার মনে হয় দর্শকরা, তুমি যে বলছো যে এই নিজেকে আবার ভেঙে আবার গড়া, এই ধৈর্যটার কোথাও কি একটা খামতি থেকে যাচ্ছে এখনকার হিরোদের? তোমার কি সেটা মনে হয়? এটা ধৈর্য না, আসলে কি হয়েছে জানো তো, মানে আমাদের সময় আমরা ব্লেসড ছিলাম যে সোশ্যাল মিডিয়াটা এই ধরনের স্ট্রং ছিল না। আমি আজকেই সকালে একটা জায়গায় বলেছি যে আজ থেকে 30-35 বছর আগে এই কলকাতা শহরে 2টি ছবি একসাথে রিলিজ করেছিল, সেই দুটো ছবির নাম অমর সঙ্গী এবং গুরুদক্ষিণা। দুটো ছবি হলে 50 সপ্তাহ চলেছে, এখনও এই দুটো ছবির রিকল ভ্যালু আছে। গান বলি, সিনেমাটা না সিনেমার মতন আসতে হবে, তাতে সোশ্যাল মিডিয়ার চাপটা বোধহয় এখনকার জেনারেশন বেশি পাচ্ছেন, যেটা হয়তো আমরা তখন পাইনি, ভালো দিকটাও পাইনি, মন্দ দিকটাও পাইনি। তো আমরা সেদিক থেকে ব্লেসড।